নুরুল হক নূরের সঙ্গে এমন আচরণ কেন করা হলো? নুরুল হক নূর তো এবারের ছাত্র আন্দোলনের নেতা নন। তিনি 2018 সালে আন্দোলনের নেতা ছিলেন। তারপর তিনি ডাকসু ভিপি হয়েছেন। এখন গণ অধিকার পরিষদের তিনি সভাপতি। একটি রাজনৈতিক দলের তিনি প্রধান। তো ছাত্র নেতা, ডাকসুর ভিপি, একটি রাজনৈতিক দলের প্রধান, মনে হলো যেভাবে তাকে আদালতে যখন কি তোলা হলো, যেভাবে হেসড়ে হেসড়ে পুলিশের কাঁধের উপর ভর করে চলছিল নুরুল হক, এটা কি স্বাভাবিক? এটা কি অভিনয়? দর্শক, আপনারা বলেন, অপরাধটা কি? ডিবি প্রধান হারুনের একটি বক্তব্য দেখলাম, যে সেটা কি, কোটা সংস্কার আন্দোলন চলাকালে নুরুল হককে 4 লাখ টাকা দেন এক নেতা। ঠিক আছে, 4 লাখ টাকা দেন। 4 লাখ টাকা দেন মানে কি এটা কি বিশাল অপরাধ? এই 4 লাখ টাকার জন্য গ্রেপ্তারের পর প্রায় 39 ঘন্টা তার কোনো খবর নেই। তারপরে আদালতে উপস্থাপন করা হলো এবং তারপরে 5 দিনের রিমান্ডের পর কি অবস্থায় আদালতে গেল? এটা স্বাভাবিক? এটা কি আইনের শাসন? এটাই কি হওয়া উচিত ছিল? পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কি চমৎকার নীতি কথা বলা হয়, কিন্তু আমরা দেখছি কি? আমরা যা দেখছি সরকার বলছে উল্টো ভাবে। নুরুল হক নূরের স্ত্রী কি বলছেন? রিমান্ডে নুরুল হককে নির্যাতন করা হয়েছে, সংবাদ সম্মেলনে অভিযোগ তার স্ত্রীর। বাচ্চা করে নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন। নূরের স্ত্রী মারিয়া আক্তার কি বলছেন? যে নির্যাতন সহ্য করতে না পেরে 3 থেকে 4 বার অজ্ঞান হয়ে গিয়েছিলেন নুরুল। শনিবার রিপোর্টার্স ইউনিটিতে নুরুল হক নূর সহ আটককৃতদের মুক্তি, রিমান্ডে নির্যাতন বন্ধ, চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মারিয়া নূর। এ সময় তিনি বলেন, আদালতকে বারবার অনুরোধ করার পরেও নুরুলের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। হায় আদালত! সব পুলিশ আদালত একাকার হয়ে গেছে। মারিয়া আক্তার অভিযোগ করেন, নুরুল হকের 2টি পায়ের উপর দিকে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে, তার শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে স্বামীর সুচিকিৎসার দাবি করেন যে আমার রাজনীতিতে, তিনি বলেন, আমার রাজনীতি করতে হবে না, দরকার নেই, আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই, আমার স্বামীকে আমি রাজনীতি করতে দেব না, শুধু ওকে আমাদের কাছে ফেরত দিন। দর্শক দেখেন, স্ত্রী মানে কি চায়? যে স্বামীকে তার কাছে ফেরত চায়। সে নিজে রাজনীতি করে না এবং নুরুল হক নূর রাজনীতি করবে না, এই কথা সে বলছে। তার মানে বাঁচানোর জন্য কি পরিমাণ আকুতি হলে বলছে যে নূর আর রাজনীতি করবে না। কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে মারিয়া আক্তার বলেন, তার স্বামী ডাকসুর সাবেক ভিপি, আগে ছাত্র আন্দোলন করেছেন, সেই জন্য ছাত্রদের নিয়ে কথা বলেছেন, নৈতিকভাবে আন্দোলনের সমর্থন দিয়েছেন। এতটুকু অধিকার তো সংবিধানে দেওয়া হয়েছে, কিন্তু বারবার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে যে তিনি এগুলোর সঙ্গে জড়িত। দর্শক দেখেন, আর অপরাধটা কি? কি আশ্চর্য ব্যাপার! 4 লাখ টাকা, যেটা ডিবি প্রধান বলছেন, আর কোনো অভিযোগ নেই যে নুরুল হক নূরকে এক নেতা 4 লাখ টাকা দিয়েছেন বলে জানিয়েছেন ডিবির প্রধান। আচ্ছা, মিন্টু রোডে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন যে এই 4 লাখ টাকা পরে কাকে দেওয়া হয়েছে, কিভাবে ও কি কাজে এই টাকা খরচ করা হয়েছে তা জানানোর জন্য চেষ্টা চালাচ্ছে ডিবি। আচ্ছা, এটা কোনো কথা? 4 লাখ টাকা পরে কাকে দেওয়া হয়েছে, কিভাবে খরচ করেছে, এটার জন্য এই অবস্থা? আর যারা শত শত কোটি টাকা মেরে দেয়, তাদের তো রিমান্ড তো দূরের কথা, সসম্মানে তারা প্লেনে করে চলে যায়। কি অদ্ভুত একটা দেশ! দর্শক, হারুন রশিদ বলছেন, নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম, তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। নূর একটা কথা স্বীকার করেছেন, আন্দোলন চলাকালে একজন নেতা তাকে 4 লাখ টাকা দিয়েছেন, আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি, তিনি 4 লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। কি জন্য সেই টাকা নূরকে দিয়েছেন সেসব বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। করেন, যত জিজ্ঞাসা করার দরকার সব করেন। এই পর্যন্ত 15 বছর ধরে বহু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিচ্ছু বের হয়নি।
এবার কি বেরোবে সেটা জানে, কিন্তু এগুলি হলো সব নানা রকম নাটকের অংশ, সেগুলি সবাই জানে। কিন্তু বিষয়টা হচ্ছে নাটক হোক, অভিনয় হোক, সব হোক, কিন্তু এই নির্যাতন কেন? নুরুল হক নূরের এই অবস্থা কেন? এটি কি এক একটা ঘটনা দেখানো হচ্ছে যে কেউ যদি নেতা হন, ছাত্র আন্দোলন করেন বা বিরোধী দল করেন, তার জন্য এটাই প্রাপ্য? এটাই কি সামনে আনা হচ্ছে? ইতিহাস কি এরকমই থাকবে? কখনো কি পাল্টাবে না? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।